একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না আর সেই নারী চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমাদের অতিথি হব। তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের অতিথি হবেন। তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, তোমার স্ত্রীকে বলো সে যেন ওই দরজার দিকে দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব। ওই ব্যক্তির স্ত্রী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এই দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন যে আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা নিরীক্ষা এবং আপদ বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না, যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো জাতির কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কী ধরনের উপহার হে আল্লাহর রাসূল? তিনি বললেন, অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে।